देख लेगी मुझे एक बार जो। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি বন্ধুরা। কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি লন্ডনে। আপনারা জানেন যে ইউকের রাজধানী লন্ডন। সো লন্ডনের সাউথ লন্ডন এলাকায় আসলে আছি, ক্লাফহাম জংশন এলাকা পার হচ্ছি, আমরা কেন্টের দিকে যাচ্ছি। আমার সঙ্গে আমার এক ইউনিভার্সিটির ফ্রেন্ড আছেন, মিস্টার নুরুল্লাহ হৃদয়, তিনি ড্রাইভ করছেন। সো তিনি আমাকে আসলে নিয়ে যাবেন হচ্ছে একটা ফলের বাগানে, মানে ফলের বাগান থেকে ফ্রেশ ফল পেরে খাবো আমরা। এই জন্য মানে একটা কাইন্ড অফ নতুন ইউকের জন্য আমার নতুন ডেফিনেট। আপনারা হয়তো আমার অন্য ভিডিওতে দেখেছেন যে জার্মানিতে আমরা দু একবার করেছিলাম ওইরকম। সো আমার মনে হয় যে আপনাদেরকে সেটা দেখাই ইউকেরটা কীরকম আপনারা হয়তো জানবেন। এখানে যারা ব্লগিং করে ইউকেতে তারা হয়তো নিশ্চয়ই এরকম করে থাকে। সো আজকে আপনারা আমার ভিডিওতে দেখবেন, আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গে। मेरी शहजादी शहजादी तू तेरा शहजादा तेरा তো বন্ধুরা, যেমনটা বলছিলাম যে আমরা কেন্টের উদ্দেশ্যে যাচ্ছি। মানে ইস্ট লন্ডন থেকে এটা মোটামুটি 60 মাইলস, কিলোমিটারে কত হবে 80-90 কিলোমিটারের মতো। 1 ঘন্টা 15-20 মিনিটের মতো আমাদের সময় লাগছে। আজকে তো উইকেন্ড, মানে এখানে হচ্ছে শনিবার, রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই বলা যায়। তো আমরা হয়তো সেখানে ঘন্টাখানেক সময় থাকতে পারবো, যেহেতু 6টার মধ্যে আবার বন্ধ হয়ে যাবে আর কি। 6টায় প্রচণ্ড গরম পড়েছে অবশ্য লন্ডনে, প্রায় 30 ডিগ্রি, কিন্তু অনুভূত হচ্ছে আমার ধারণা 35 ডিগ্রির কম না আসলে। তো আমাদের মোটামুটি কাছাকাছি চলে আসছে, আমাদের লাগবে হয়তো আর 10-15 মিনিট সময়, মানে একদম ওই গার্ডেনে পৌঁছাতে আর কি। ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে ঝটপট জানাতে পারেন। কেমন লাগছে এই দৃশ্যগুলো। আপনারা অনেক সময় এই ধরনের গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করেন বা বিভিন্ন দৃশ্য দেখতে পছন্দ করেন, তাদের নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে অফকোর্স একটা লাইক দিয়ে দিতে পারেন এবং হচ্ছে ঝটপট কমেন্টেও জানাতে পারেন আর কি কে কোথা থেকে দেখছেন এবং ভালো লাগছে কিনা। हाँ तेरा शहजादा शहजादा मैं। আমরা বন্ধুরা চলে আসলাম এখানে, মানে ওই যে লেখা আছে, আপনি যদি খেয়াল করেন এদিকে, পিক ইওর ওন, মানে নিজের আমরা একেবারে, নাম হচ্ছে গার্সন ফার্ম। যাই হোক, এখানে হচ্ছে পার্কিংয়ে আমরা আছি, আশপাশে অনেকে আসছে, হয়তো এদেরই লোকজন। আমরা একদিক দিয়ে ঢুকবো আর কি। দেখতে পাচ্ছেন এই গার্সনস গ্রোয়িং সিন্স 1871, কত পুরনো আপনারা চিন্তা করেন। এদের আরও অনেক কিছু আছে আর কি। বিশাল বড় ফার্ম, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কত বড় জায়গা জুড়ে, একদম গ্রামীণ পরিবেশে, খুবই ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আসলে এর ভিতরে চলে আসলাম। সাউন্ড আওয়াজের কারণে হয়তো আপনারা বুঝতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ব্রোকলি, ক্যাবেজ, ক্যারটস এগুলো আছে। সো প্রচুর মানুষের ভিড়, যেহেতু ওয়েদার খুব ভালো আজকে। আমরা একটু স্ট্রবেরি ওই সাইডটাতে যাবো আর কি। এটা হচ্ছে গার্ডেনের ভিতরে আমরা ঢুকে গেলাম। বিশাল বড় প্রজেক্ট আসলে, বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল এগুলো আছে আর কি। এটা দেখলেও বোঝা যায়। এখানে যদি আপনারা, আমি ম্যাপটা দেখাই, আপনাদেরকে দেখতে পারবেন যে কত বড়, মানে ম্যাপ দেখে হয়তো বোঝার উপায় নেই, বাট আপনারা তো একটা জমি যদি খেয়াল করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন কত বড়, মানে ইয়ে আর কি। এখানে নানান ফুল টুল থেকে শুরু করে ফ্রেশ নানান কিছু আর কি, ল্যাভেন্ডার ফুল টুল থেকে শুরু করে নানান কিছু আছে। ওই যে দেখেন ওইদিকে সানফ্লাওয়ার আছে প্রচুর, সূর্যমুখী, যাদের ফুল টুল নিতে ইচ্ছে করে তারা ফুলও নিতে পারবে এখান থেকে এসে। অনেক সুন্দর। দিদিকে এখানে ইয়ে করবা নাকি, ছবি তুলবা? তোমার ছবি তুলবা সানফ্লাওয়ারের সাথে? আমার জন্য দরকার নাই তুমি, তাহলে আমার এগুলা, উই আর টু ওল্ড টু টেক পিকচার্স। সো ইয়া, আমরা একটু ফলমূল খাইতে চাই ফ্রেশ। এদিক দিয়ে, এটা আশপাশে কোন এয়ারপোর্ট হৃদয়? এই যে ফ্লাইট দেখা যাচ্ছে মাত্র উঠলো, মানে আমরা কোন সাইডটাতে আছি? স্টানস্টেড বা লুটন বা গেটব্রিক? আচ্ছা আচ্ছা, ওই যে সামনে দেখা যাচ্ছে আরেকটা ফ্লাইট। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ফ্লাইট যাচ্ছে ওই যে গাড়ির উপর দিয়ে। আমি জানি না দেখা যাবে কিনা, তো যেহেতু চেকিং হচ্ছে। এই যে একটা ফ্লাইট উঠে গেল এদিক দিয়ে, আর এদিক দিয়ে আরেকটা যাচ্ছে। এদিক দিয়ে আশপাশে এয়ারপোর্ট। হ্যাঁ
এইটাও কোনো শাকসবজি সম্ভবত নাকি, হ্যাঁ হইতে পারে, আমরা থেমে দেখতে পারি। আমরা তো সাধারণত না কিছু হয় না, ব্যাগ, আচ্ছা নিজে ব্যাগ ওখান থেকে নিয়ে আসলে হয়তো না। তো কি জিনিস হ্যাঁ আমরা নেমে দেখে দেখে দেখি, মানে নট নেসেসারিলি যে নিতেই হবে, বাট দেখতেও তো একটা ইয়ে আছে। হ্যাঁ রাইট, আমরা নেমে একটু দেখবো আর কি এখানে কি আছে। ডান দিকে যেহেতু দেখা যাচ্ছে প্রচুর আছে এখানে। এই দিকটাতে বন্ধুরা ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছেন, এখান থেকে কেউ যদি চায় ভুট্টাও নিতে পারবে। এই দিকটাতেও প্রচুর মানুষদের ভিড় টির আছে, দেখতে পাচ্ছেন আপনারা, বিভিন্ন দেশের মানুষজন, লোকাল আছে প্রচুর। এটা এই ক্ষেতটা হচ্ছে আসলে বরবটির ক্ষেত, আপনারা যদি খেয়াল করেন এখানে এই যে দেখতে পাচ্ছেন, মানে এখানকার ইউরোপিয়ান বরবটি টাইপের, আমাদের দেশের মতো মানে ইয়ে না আর কি, অনেক লম্বা বড় না। তবে চমৎকার ওয়েদার, আকাশটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কত সুন্দর, সবুজ নীল সব কিছু মিলায়, মানে জমি সবুজ, আকাশ নীল, ওদিক দিয়ে বন বাজার টাইপের আছে। সো আমরা অন্যদিকে যাই যেখানে ফলমূল পাওয়া যাবে। এদিক দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, সম্ভবত এটা পেঁয়াজ হওয়ার কথা, মানে দেখে ওইরকমই মনে হচ্ছে, অনেক জাম্বু সাইজের পেঁয়াজ হবে হয়তো, চাইনিজ টাইপের পেঁয়াজ যেগুলো থাকে না ওইরকম। এই যে এদিক দিয়ে আছে চেরিজ অ্যান্ড স্ট্রবেরিজ, মানে ডান দিকে চেরি, বাম দিকে হচ্ছে স্ট্রবেরি। এই যে চেরি, এইটাতে হচ্ছে চেরি গার্ডেন। রাইট, সো আমরা এখানে গাড়ি পার্ক করবো এখনই। আকাশটা নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লাগছে, কিন্তু ভয়ঙ্কর গরম অবশ্য আপনারা বুঝতে পারছেন না নিশ্চয়ই, কিন্তু বেশ ভালোই গরম পড়ছে। তবে গরমটা যদি কম থাকতো আরও অনেক মজা লাগতো, বিশেষ করে যদি কেউ 3টা 4টা 5টার দিকে আসে নিশ্চয়ই অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখি চেরি পিকিং করি আমরা। এই হচ্ছে বন্ধুরা সেই চেরি গার্ডেন আর কি, আসলে বিশাল বড়, হয়তো দেখে বোঝার উপায় নাই। এখান থেকে যদি আপনারা দেখেন অনেক দূর মোটামুটি হাঁটতে হবে, অন্তত 300-400 মিটারের কম না। বাম দিকে সেই সব চেরি গাছ টাছ, আমরা সামনে দিয়ে যাব, যে দেখি কোন দিক দিয়ে ভালো চেরি হয়েছে আর কি। দিক দিয়ে ঢোকার ব্যবস্থা না, যেহেতু তার দিয়ে রাখছে। ওই যে বন্ধুরা আপনাদেরকে আমি একবার স্ট্রবেরি পিকিং দেখেছিলাম না, সেটা একদম এই চেরিও অনেকটা এরকম, পাতার ভিতরে লুকিয়ে থাকা টাইপের অবস্থা, মানে দেখেন একেবারে টসটসে চেরি যাকে বলে, এটা হয়তো এত বেশি না, এর চেয়ে অনেক বড় বড় বিশাল জাম্বু সাইজের আমি দেখছি এখানে, অবশ্য আমি এত বেশি দেখতে পাচ্ছি না। আমি আগে একটা খেয়ে টেস্ট করে নিই কী অবস্থা। আরও নিশ্চয়ই এদিকে আছে, আমি এই যে এখানে দেখা যাচ্ছে, কোথায় আপনাদেরকে ক্যামেরাতে, কোথায় কোথায় কোথায়, এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একদম মানে টসটসে চেরি পেকে আছে। হয়তো হয়তো পুরোপুরি বোঝানো যাচ্ছে না পাতার কারণে, একটা চেরি কত বড়, পারার পরে হয়তো বোঝা যাবে আর কি। একটা কথা বলে না বন্ধুরা, খাইবেন কত ফালাইবেনই তো বেশি, এরকম অবস্থা। আমি এতক্ষণে মাত্র এই কয়টা নিলাম, আর বেশিরভাগই খাইলাম আর কি আপাতত। এদিক দিয়ে আমি দেখবো এখন আরও আছে নাকি, প্রচুর, মানে একদম লম্বা সারি, আপনারা যদি খেয়াল করেন দুই পাশে আসলে হয়ে আছে, কিন্তু পাতার কারণে আসলে দেখা যাচ্ছে না, যেহেতু প্রচুর মানুষজন আসে সারাক্ষণ নিতে থাকে, একটু খুঁজে খুঁজে নিতে হয় আর কি, ঠিক আছে। আর প্রচুর মানুষ আসলে যতটা না নেয় তার চেয়ে বেশি খায় আর কি, মানে মাগনা পাইলে আলকাতরা খাওয়ার মতো অবস্থা। আর এটা তো খুবই টসটসে, খুবই মজার একটা ফল, আপনারা বুঝতেই পারছেন। সো আমি সামনের দিকে আর একটু দেখছিলাম, একটু এদিকে যাবো আর কি। बिना रहा मेरी शहजादी এই পর্যন্ত আমি এই কয়টা সংগ্রহ করলাম, আর বাকিগুলো তো খাইলামই। আমার ফ্রেন্ডের কাছে আছে এতগুলো, দেখতে পাচ্ছেন আপনারা, খেয়ে পাগল করে ফেলতেছে আর কি। এই গাছটাতে প্রচুর আছে, এই গাছটাতে প্রচুর আছে, কিন্তু কিছু কিছু মৌমাছি প্রচুর খাইতে থাকে আর কি, আপনারা যদি খেয়াল করেন, মানে প্রচুর আর কি। তো এই যে এখানে পাতার কারণে দেখাও যায় না এমন অবস্থা, পাতার নিচ দিয়ে গেলে হয়তো প্রচুর দেখা যাইতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এইরকম পাতার ভিতরে লুকিয়ে থাকে ফাটাফাটি জিনিস। এগুলো সম্ভবত 16 পাউন্ড করে নেবে আমাদের কাছ থেকে, মানে এন্ট্রি ফি সহ, তাই না? 16 পাউন্ড না? হ্যাঁ, এন্ট্রি ফি সহ 16 পাউন্ড। এগুলো একদম শুকিয়ে গেছে, আর প্রচুর নিচে পড়ে টরে নষ্ট হচ্ছে। ওই যে দেখেন, এগুলো কেউ খাওয়ার নাই, মানুষজন প্রচুর আসতেছে, এখন উইকেন্ড, আজকে তো শনিবার, সো প্রচুর ভিড় আজকে।
আমরা চেরি পিকিং করে ফেললাম। এখন আসলে এই যে কাউন্টারের ওখানে গিয়ে দেখব দাম দর কত আসে। এখানে মানে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে প্রায় 2 কেজির কাছাকাছি হইতে পারে আর কি। সো আমরা দাম দর দেখি কেমন আসে এখানে। এখানে হচ্ছে 1 কেজি 200 গ্রাম। এখানে কত আসলে দেয়? হ্যাঁ, How much? 36.19, please. Just that whenever you're ready. Altogether. সো অল টুগেদার 36 পাউন্ডের মতো আসলো। বুঝতেই পারছেন এখানে মোটামুটি বাংলা টাকা 6,000 টাকার মতো হবে প্রায়। তো বন্ধুরা, আমরা তো 36 পাউন্ডের মতো নিলাম, চেরি নিলাম, প্রায় হয়তো 3 কেজি সামথিং হবে আর কি। সো আমরা এখন আসলে করতে যাব, স্ট্রবেরির দিকে যাব আর কি। शहजादी तू तेरा शहजादा हाँ तेरा शहजादा এই দিকটাতে বন্ধুরা সবগুলো স্ট্রবেরির এখনও এটা পিকিংয়ের জন্য রেডি হয় নাই, লেখা আছে। এটাও বিশাল লম্বা আর কি, আপনারা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। স্ট্রবেরি হয়ে আছে কিছু কিছু, কিন্তু 100% রেডি হয় নাই। সেটাই বন্ধুরা, আমরা দুজন কথা বলছি যে আমরা স্ট্রবেরির দিকে চলে আসি। এখানে লেখা আছে স্ট্রবেরি, প্রচুর গাড়ি টাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। কি মানে সুশৃঙ্খলিতভাবে মানুষজন আসতেছে। আমরা দুজন আলোচনা করতেছিলাম যে এই ধরনের যদি আমাদের দেশে হয়তো গাছের পাতা শুদ্ধ ছিঁড়ে নিয়ে যেত মানুষজন, হ্যাঁ, যেহেতু ফ্রি পাচ্ছে আর হই হুল্লোড় করে হুলস্থুল করে সব শেষ করে দিত। বাট এখানে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে একটা সব সিস্টেমেটিক একটা ওয়েতে সবাই সব কিছু করে আর কি। এই বুদ্ধিটাও আমার কাছে বেশ ভালো লাগছে। দেখেন মানে নিচে বসে মানুষ এই দিক থেকে নিতে পারবে, কত সহজে না দেখা যাচ্ছে। মানে এই ক্ষেত্রে জার্মানদের বুদ্ধি আসলে কম আমি বলবো, মানে এদের বুদ্ধিটা ভালো, নিচে বসে নিতে পারে এবং নষ্ট হবে না। মানে যেহেতু হ্যাঁ এখান থেকে ইজিলি এরকম করে হ্যাঁ 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 এই যে এরকম ইজিলি একদম করা যাবে, ছিটে নেওয়া যাবে একদম এখান থেকে, খুবই ইজি আর কি নেওয়া। প্রচুর মানুষজন আসছে আসলে, তো আপনারা দেখতে পাচ্ছেন কম, কিন্তু আসলে পুরো গার্ডেন হিসাব করলে প্রচুর মানুষজন। আর কি পরিমাণ ফলন হয়েছে, ও বিশাল, মানে কি পরিমাণ যে হয়ে আছে। मेरा चाहूंगा मैं बस तुझे कुछ भी नहीं फिर चाहिए हो जो तू हासिल मुझे मैं छोड़ के सारा जहां हो जाऊंगा बस तेरा नहीं चाहिए कुछ भी मुझे बस साथ चाहूं तेरा मेरी शहजादी मेरी शहजादी। বিভিন্ন জায়গায় বন্ধুরা একদম হয়ে আপনার মানে পড়ে আছে আর কি, একদম দেখেন টস এগুলা একদম ফাটাফাটি জিনিসগুলো পড়ে আছে, কেউ নিচ্ছে না, এত টসটসে। আমরা মোটামুটি এখানে হয়তো কেজি 1.5 কেজির মতো, 1 কেজি 200-300 গ্রাম বা 1.5 কেজির মতো হইতে পারে মোটামুটি নিলাম। কতটা ফ্রেশ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এবং অর্গানিক না। মানে এইটা তো আসলে আমাদের দেশে হয়তো কল্পনাও করা যায় না, বাট এরকম যদি প্রজেক্ট বাংলাদেশে হয় প্রচুর চলার কথা আর কি। যেমনটা শুরুতে দেখাছিলাম বন্ধুরা, দেখেন কত পুরনো একটা প্রতিষ্ঠান, 1871 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 1971 সালে স্বাধীন হইলাম, তারও দেশ স্বাধীনের আরও 100 বছর আগে ওরা এই প্রতিষ্ঠানে যাত্রা শুরু করেছিল। চিন্তা করেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে। আর এখান থেকে চিন্তা করতে গেলে প্রায় 150 বছরের পুরনো আর কি। আর এখানে দাম দরগুলো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমি ইন্ডিভিজুয়ালি বলছি না, মোটামুটি 160-70 করে টাকা করে গুণ দিলে আপনারা বুঝতে পারবেন কোনটার দাম কীরকম। অ্যাপলের কেজি হচ্ছে 290, মানে 3 পাউন্ড ইন্টু কত 160-65-70 যাই হোক দাম আর কি, গুণ করলে আপনারা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন। ধুমায় আসলে স্ট্রবেরি ওখান থেকে খাইলাম, দেখেন হাতটা হয়ে গেছে, লাল হয়ে গেছে একদম, ঠিক আছে। খাওয়ার পরে দেখতেছি যে আসলে এখানে লেখা আছে ডু নট ইট বিফোর পেইং, ঠিক আছে। আমি মনে হয় 1-1.5 কেজি খেয়ে বসি, সত্যি কথা আমি খেয়াল করি না, এটা খেয়াল করলে হয়তো খাইতাম না। জার্মানিতে আসলে ইচ্ছা মতো খাওয়া যায়। আপনারা হয়তো আমার আরেকটা ভিডিও দেখেছিলেন যে মানে অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, আপনি খাইতে পারবেন, কোনো সমস্যা নাই, ওখানে কোনো নিষেধ নাই, এবং দামও আরও অনেক কম আসলে। কিন্তু এখানে দেখতেছি দাম একটু বেশি, আবার হয়তো খাওয়া যাবে না।
একই কাহিনী আমরা করছিলাম ইয়ের ক্ষেত্রেও, কি জানি নাম ছিল ওইটা, ওই যে চেরির ক্ষেত্রেও আমি জানি না দাম দর নিষিদ্ধ ছিল কিনা, বাট মানে মানে খাওয়া নিষিদ্ধ ছিল কিনা আমি জানি, খেয়াল করি না, বাট ওখান থেকে আমরা মোটামুটি খেয়ে ফেলছি আর কি প্রচুর, সম্ভবত ওখানে নিষিদ্ধ থাকার কথা আর কি, হোয়াট এভার। হাত কি পরিমাণ লাল হয়েছে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে বন্ধুরা, এদের প্রাইস লিস্টটা একটু দেখার চেষ্টা করছিলাম। সেটা হচ্ছে আপনারা যদি খেয়াল করেন, স্ট্রবেরি 749 পাউন্ড, ইউরোতে 10 প্লাস, আসলে বাংলা টাকায় প্রায় 1300-1400 টাকার মতো কি হবে। এবং অ্যাপেলের দাম তো বললামই, তারপরে আপনারা যদি অন্যান্য ইয়েগুলো দেখেন অনেক দাম কিন্তু এখানে আসলে। বন্ধুরা আমরা তো এই যে চেরি পিকিং করলাম, স্ট্রবেরি নিলাম, তারপরে আপনারা পুরো পার্কটা একটা দেখলেন, মানে গার্ডেনটা দেখলেন, এবং আশপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার দৃশ্য, মানে অসাম। মানে ওয়েদারটা এখন একটু রোদ পড়ে গেছে এবং হচ্ছে বিকালের যেই সৌন্দর্যটা সেটা পুরোপুরি ফুটে উঠেছে আর কি, খুবই ভালো লাগছে আসলে। আপনাদের দৃশ্যগুলো দেখেও নিশ্চয়ই অনেক ভালো লাগছে। সো আজ আর কথা বাড়াবো না, আপনাদের কাছ থেকে বিদায় নিব। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, তাহলে দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। एक बार जो तू प्यार से जो देख लेगी मुझे, एक बार जो तू प्यार से जो छू लेगी मुझे, ये वादा है तुझसे मेरा, चाहूंगा मैं बस तुझे, कुछ भी नहीं फिर चाहिए हो जो तू हासिल मुझे, मैं छोड़ के सारा जहां हो जाऊंगा बस तेरा, नहीं चाहिए कुछ भी मुझे, बस साथ चाहूं तेरा, मेरी शहजादी, मेरी शहजादी, शहजादी तू, तेरा शहजादा, हाँ तेरा शहजादा, शहजादा मैं, मेरी शहजादी।